পৃথিবীর মধ্যে খুবই খারাপ ও জঘন্য মানুষ রয়েছে, তবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারাই যারা অন্যের সংসার ভাঙে। সবচেয়ে ভয়ঙ্কর মানুষ তারাই যারা হঠাৎ করেই রূপ পরিবর্তন করে। চকচক করলেই শোনা হয় না, কথাটা আমরা সবাই জানি, কিন্তু মানিই বা কয়জনে? আমরা সবাই শুধু মানুষের বাহ্যিক রূপ দেখেই মানুষকে বিশ্বাস করে ফেলি। আরও স্পষ্ট করে বলতে গেলে, আমরা যখন ফল কিংবা শাকসবজি কিনতে যাই তখন আমরা শুধু চকচককেই প্রাধান্য দিই। উদাহরণস্বরূপ বলতে গেলে কলা দিয়েই বলি, কলা আমরা সাধারণত সবাই খাই, কিন্তু কেনার বেলায় আমরা কয়জনেই সঠিকভাবে কিনতে পারি বা চিনতে পারি? গাছ পাকা কলা আর কৃত্রিমভাবে পাকানো কলার মধ্যে রয়েছে বিরাট তফাৎ। কৃত্রিমভাবে পাকানো কলা চকচক করে, কিন্তু গাছ পাকা কলা ততটাও চকচক করে না। কিন্তু আমরা চকচকের দিকেই আকৃষ্ট হই বেশিরভাগ লোক। আপনি আপনার চারিপাশের লোকজনের মধ্যে কাকে আপনার শুভাকাঙ্ক্ষী বলবেন? বিরাট কঠিন প্রশ্ন করে ফেলেছি। নিশ্চয়ই আপনি আপনার খুব কাছের লোকদের কথাই বলবেন। এমনটাই হয় সচরাচর। তবে আপনার বেলা উত্তরটা সঠিক হলেও সবার ক্ষেত্রে সেটা সঠিক নয়। আমি বলবো আপনারা হয়তো উত্তরটা সঠিক হতে পারে। কারণ বলতে গেলে একটু পেছনের দিকেই যেতে হয়। মনে আছে আমরা সবাই ইতিহাস বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিতে পড়েছিলাম। সালটা ছিল 1757। নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছেন কি বলতে চাইছি। হ্যাঁ, আমি পলাশির যুদ্ধের কিছু অংশ তুলে ধরতে চাইছি। আমরা সবাই জানি নবাব পতনের জন্য মীর জাফর দায়ী ছিল, কিন্তু তার চেয়ে আরও নিকটতম মানুষ ছিল এর পেছনে। নবাবের খালা ঘসেটি বেগমও জড়িত ছিলেন। এখান থেকে আমরা কি শিখতে পারলাম? সব আপন আপন হয় না। সেই ষড়যন্ত্রে যদি ঘসেটি বেগম জড়িত না থাকতেন তাহলে হয়তো বা এমনটা হতো না। যাই হোক, সেদিকে আর না যাই। শুধু একটা কথাই বলবো, আপনাকে ধাক্কা দেওয়ার জন্য দূরের কেউ নয়, আপনার নিকটতম কেউ সুযোগের অপেক্ষায় বসে আছে। তাই নিজে সচেতন থাকুন আর নিজের প্রতি যথেষ্ট ভরসা রাখুন। হয়তোবা অনেকেই বলতে পারছেন না, কিন্তু আপনাদের অনেকেই সবচেয়ে বড় ধাক্কাটাই কাছের কোনো মানুষের থেকেই পেয়েছেন। তাই সর্বদা সচেতন থাকুন এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গে। সবাই ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। আল্লাহ হাফেজ।